ছোট ছোট বাচ্চা, মাথায় টুপি নেই, গেঞ্জি গায়ে, তো ড্রয়ার খুলে আর কি যেন খায়। ভাবলাম কি চুরি টুরি করে কিনা আবার। হঠাৎ করে আমার অন্তরে বাড়ি লাগছে, না আমি তো আজকে সাহারি খেলাম, এই বাচ্চাগুলো কি সাহারি খায়? তো ডিব্বা থেকে বের করে টোস্ট আর মুড়ি। তখন আমার অন্তর এরপরে দেখলাম, আমি তাকাইছিলাম, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই বাচ্চাগুলোকে দেখি গোসলখানার পাশে অজুখানায় গেল, তো অজুখানায় গিয়ে অজু করলো, এরপর আবার ছোট বাচ্চা আল্লাহকে সাক্ষী রেখে বলতেছে, এসে দেখলাম এরা জায়গার মাঝে দাঁড়ায়, বাচ্চাগুলো নামাজ পড়লো তাহাজ্জুদ। এরপর দেখি এক একজনে এক এক কর্নারে কোরআন শরীফ নিয়ে বসে, ভেতরে অনেক বাচ্চারা ঘুমায় রুমের মধ্যে, ওরা রুমের বাইরে করিডোরে মোনাজাত ধরলো, তাও দেখলাম। আমি যদি ক্যামেরা টানি সেই দিনের সব পাওয়া যায়। আমি পাগল হয়ে গেল, আমি তো দৌড় দিয়ে মাদ্রাসায় যাই, রাত গভীর, একা একা আসতে পারি না। ঘুম থেকে উঠে ফজরের পরে মাদ্রাসায় এসে হুজুরদের বললাম, দোতলায় বাচ্চাগুলোদেরকে ডাক দেন, ওরা রাত্রে আসলে কি রোজা রাখে নাকি। পরে খবর নিয়ে দেখা গেল, হ্যাঁ 20-30 জন বাচ্চা ওরা রোজা রাখছে, তবু ডাকেন। ওদেরকে ডাকাইলাম, তোমরা রোজা রাখছো? হ্যাঁ। কি খেয়েছো? বলে হুজুর আমাদের কিন্তু ভোর রাত্রে খানা দিতে পারে না বাবুর্চিরা, আমরা টোস্ট খাইছি। কেউ বলে আমরা বিস্কিট, ডিব্বায় মুড়ি ছিল, মুড়ি খেয়েছি। বহু আগের কথা। আমি বললাম হুজুরদেরকে, ওদেরকে কি সাহারি দেওয়া যায় না? বলে কিভাবে দিবে, 3 বেলা পাক করে বাবুর্চির সুযোগ নেই। তো নিরুপায় চুপ করে থাকতে বললাম, ঠিক আছে আপনারা ইফতারিটা আমার পক্ষ থেকে সুন্দরভাবে বন্টন করবেন, ওরা যেন ইফতারিতে কষ্ট না পায়। ও খরচটা আমি আমার নিজের থেকে এককভাবে দিব। জীবনে আর কি, শুধু কান্নার, একা একা বহু ভাবি আর কান্না। দুনিয়াতে আসছি মা বাবার কষ্টের জন্য। আপনারা তো দেখলেন এখনো বাবা মা বেঁচে আছে, খুবই অসুস্থ, মাও অসুস্থ, কোন দিন হারিয়ে ফেলবো জানা নেই। আমি মাঝে মাঝে বয়ানে বলি, একটা সন্তানের বাবা মা যদি অসুস্থ বিছানায় থাকে, সন্তানের দিল অনেক বড় থাকে, মনে এক সাহস থাকে, মনে একটা গাছের ছায়া আছে। আর যার বাবা চলে যায়, সে যত টাকাওয়ালা হোক, ক্ষমতাবান হোক, কোন একটা সময় একা একা ভাবে যে আমার তো আসলে কেউ নেই, আমাকে দোয়া করার মতো কেউ নেই। মা বাবা তো দোয়া করে, রাত যতই হোক টেলিফোন করে, বাবা ঘুমাও না, খানা খেয়েছো কখন, শরীরের কি হালাত, এই খবরটা মা ছাড়া বাবা ছাড়া কেউ নেয় না দুনিয়ায়। বড় কষ্টের জন্য ওর পেরেশান এই জায়গায়। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटा कर सदा
कुफर को मिटा कर सदाकत बताया। আল্লাহ পাকের শুকর যে আল্লাহ আমাদেরকে দীর্ঘ সময় ধৈর্যের সাথে সুস্থতার সাথে বেহেশতের বাগানে বসায় রাখছেন, আলহামদুলিল্লাহ। বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। রাত অধিক, শীতের রাত, কুয়াশা, দেশের অনেক উলামায়ে হযরত আলোচনা করেছেন। এখন শুধু মোনাজাত বাকি। এই বছরের জন্য আজকের এই বাগান ভেঙে গেলে আবার কবে এই বাগান জুড়বে বলা যায় না। মানুষ বাঁচার যে একটা ভেতরে আকাঙ্ক্ষা, দেশের পরিস্থিতি তাকে আরো দুর্বল করে দিয়েছে। মানুষের নিরাপত্তা নাই, বিচার নাই, সব দিক থেকে মনে হয় এই দেশ এখন অভিভাবকহীন অবস্থায় অতিবাহিত করতেছে। এমন অবস্থায় এই জাতিকে আনন্দ দিয়ে দুনিয়া আখিরাতের লাইনে মজবুত রাখার একমাত্র পাথেয় এই উলামায়ে কেরামদের সংস্রব, তাদের মজলিস। এখানে আসলে কেমন যেন একটু দিল এতটা প্রফুল্ল হয়, এতটা শান্ত হয়, মনে হয় দুনিয়া নিয়ে কোনো ফিকির আর অন্তরে থাকে না। অশান্তি সব অন্তর থেকে দূর হয়ে যায়। আসলেই তো দুনিয়ার কোনো মূল্য নাই। সবাই এই বয়ানই করলেন, আখিরাত মুখী বয়ান করলেন, আর আখিরাতের বয়ানটাই মানুষকে মোমের মতো দুর্বল করে দেয়। আল্লাহ বলেন, আমি সেই লাইনে একটি আয়াত করেছি, যে ব্যক্তি আখিরাতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়িয়ে হিসাব দেওয়ার ভয়ে গুনাহ ছেড়ে দিল, আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিল। নবীজি বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, তোমরা আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, তো মানুষের কাছে আল্লাহ মর্যাদাকে বৃদ্ধি করে দিল। পরকালের এত ভয় কেন? এই ভয় আল্লাহ বারবার ভয় করার কথা বলছেন, এমনকি নবীজিকেও বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। নবী, আপনিও আমি আল্লাহকে ভয় করেন, মুনাফিক কাফেরের অনুসরণ করবেন না। আমি সারা দেশে ওয়াজ মাহফিল করি, সবাইকে বলি, মানুষ আজ এখন আর রাতে ঘুমায় না, গল্প করে, আর মোবাইল মানুষকে ঘুম থেকে বঞ্চিত করে ফেলেছে। ঘুমের নেশা নাই, মোবাইলের নেশার কারণে। তো যারা এখান থেকে যাবে, রাস্তাঘাটে ঘুরবে, মোবাইল চালাবে, এই আর উলামায়ে কেরামদের, আল্লাহওয়ালাদের এই মজলিস, আশিকিন জাকিরিনদের মজলিসে যতক্ষণ থাকবে শুধু সওয়াব আর সওয়াব। অনবরত এখানে আল্লাহর রহমত অবতীর্ণ হচ্ছে। এরকম এক মজলিস আল্লাহ আরশে আজিমে ফেরেশতা দিয়ে মিলাইয়া দিয়েছেন। আমাদের প্রশংসা করতেছেন, যেই বাগানে যারা বসছে এদের জীবনের সব গুনাহ মাফ। ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा महबूब है, या इलाही तू मेरा माशूक है। বয়ান তো হয়ে গেছে, ডকুমেন্টারি আপনাদেরকে দেখানো হলো, বিশাল এক হাঁটি চলি, খাই দাই যাই করি, এক প্রেশানি মাথায়, ঋণের বোঝা নিয়ে চলতেছে। বান্দার হক কতটুকু আদায় করতে পারবো জানি না, আল্লাহর রহমতের উপরে আর আমার কলিজার মহব্বতের ভাই বোন যুবক এদের অন্তরের ভালোবাসার উপরে নির্ভর করে আমি সামনের দিকে এগিয়েই চলছি। আল্লাহ পাক পিছনে ফেলায় দেন নাই, কারণ মা বাবার দোয়া
আল্লাহ ওয়ালাদের নেক নজর থাকলে আর বান্দা যদি ইখলাস নিয়ে চেষ্টা করে সফল হতেই পারে, পেছনে কেউ ফেলতে পারে না। এটা আমি নিজের খুব গর্ব মনে করি। আপনাদেরকে বললে অনেকে অহংকার মনে করবেন। এই মাদ্রাসায় ছোট ছোট বাচ্চাগুলো সোমবার দিন বৃহস্পতিবার দিন রোজা রাখে। আমি নিজে সোমবার দিন রোজা কোনোদিন বলি না ছাত্রদের তোমরা রাখো। আমি একদিন ক্যামেরায় দেখতেছি বাসায় বয়ে সাহারি খায়, মাদ্রাসা দিয়ে খেয়াল করলাম দেখি দোতলায় হেফজখানা নুরানি ছোট ছোট বাচ্চা, মাথায় টুপি নেই, গেঞ্জি গায়ে, তো ডয়ার খুলে আর কি যেন খায়। ভাবলাম কি চুরি টুরি করে কিনা। আবার হঠাৎ করে আমার অন্তরে বাড়ি লাগছে, না আমি তো আজকে সাহারি খেলাম, এই বাচ্চাগুলো কি সাহারি খায়? তো ডিব্বা থেকে বের করে টোস্ট আর মুড়ি। তখন আমার অন্তর এরপরে দেখলাম, আমি তাকাইছিলাম, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই বাচ্চাগুলোকে দেখি গোসলখানার পাশে অজুখানায় গেল, তো অজুখানায় গিয়ে অজু করলো, এরপর আবার ছোট বাচ্চা আল্লাহকে সাক্ষী রেখে বলতেছে, এসে দেখলাম এরা জায়গার মাঝে দাঁড়ায়। বাচ্চাগুলো নামাজ পড়লো তাহাজ্জুদ। এরপর দেখি এক একজনে এক এক কর্নারে কোরআন শরীফ নিয়ে বসে। ভেতরে অনেক বাচ্চারা ঘুমায় রুমের মধ্যে, ওরা রুমের বাইরে করিডোরে মোনাজাত ধরলো, তাও দেখলাম। আমি যদি ক্যামেরা টানি সেই দিনের সব পাওয়া যায়। আমি পাগল হয়ে গেল, আমি তো দৌড় দিয়ে মাদ্রাসায় যাই, রাত গভীর, একা একা আসতে পারি না। ঘুম থেকে উঠে ফজরের পরে মাদ্রাসায় এসে হুজুরদের বললাম দোতলায় বাচ্চাগুলোদেরকে ডাক দেন, ওরা রাত্রে আসলে কি রোজা রাখে নাকি। পরে খবর নিয়ে দেখা গেল হ্যাঁ 20-30 জন বাচ্চা ওরা রোজা রাখছে, তবু ডাকেন। ওদেরকে ডাকাইলাম, তোমরা রোজা রাখছো? হ্যাঁ। কি খেয়েছো? বলে হুজুর আমাদের কিন্তু ভোর রাত্রে খানা দিতে পারে না বাবুর্চিরা, আমরা টোস্ট খাইছি। কেউ বলে আমরা বিস্কিট, ডিব্বায় মুড়ি ছিল মুড়ি খেয়েছি। বহু আগের কথা। আমি বললাম হুজুরদেরকে, ওদেরকে কি সাহারি দেওয়া যায় না? বলে কিভাবে দিবে, 3 বেলা পাক করে বাবুর্চির সুযোগ নেই। তো নিরুপায় চুপ করে থাকতে বললাম ঠিক আছে, আপনারা ইফতারিটা আমার পক্ষ থেকে সুন্দরভাবে বন্টন করবেন, ওরা যেন ইফতারিতে কষ্ট না পায়। ও খরচটা আমি আমার নিজের থেকে এককভাবে দিব। জীবনে আর কি, শুধু কান্নার, একা একা বহু ভাবি আর কান্না। দুনিয়াতে আসছি মা বাবার কষ্টের জন্য। আপনারা তো দেখলেন এখনো বাবা মা বেঁচে আছে, খুবই অসুস্থ, মাও অসুস্থ, কোন দিন হারিয়ে ফেলবো জানা নেই। আমি মাঝে মাঝে বয়ানে বলি, একটা সন্তানের বাবা মা যদি অসুস্থ বিছানায় থাকে, সন্তানের দিল অনেক বড় থাকে, মনে এক সাহস থাকে, মনে একটা গাছের ছায়া আছে। আর যার বাবা মা চলে যায়, সে যত টাকাওয়ালা হোক, ক্ষমতাবান হোক, কোন একটা সময় একা একা ভাবে যে আমার তো আসলে কেউ নেই, আমাকে দোয়া করার মতো কেউ নেই। মা বাবা তো দোয়া করে, রাত যতই হোক টেলিফোন করে, বাবা ঘুমাও না, খানা খেয়েছো কখন, শরীরের কি হালাত, এই খবরটা মা ছাড়া বাবা ছাড়া কেউ নেয় না দুনিয়া। বড় কষ্টের জন্য ওর পেরেশান এই জায়গায় কি করব, মানুষের কাছে চাইতেও বড় লজ্জা হয়। শেষ পর্যন্ত মিটিং করে হুজুরদেরকে নিয়ে মুরব্বীদের পরামর্শে মোনাজাতের পরে আমি নিজে বলি একটা লিফলেট নিয়ে যাবেন, কেউ যদি 500 টাকাও পারেন, 1000 পারেন, আপনারা মাদ্রাসার জমিনে একটু শরীক হবেন।
জানি না কপালে কি আছে। নিজের অনেক টাকা কামাই বুঝি সব এদিকেই, নিজের চলতে অনেক ব্যাগ পেতে হয়, যা ভাষা নেই বুঝাবার। তারপর আল্লাহ পাক কত সম্মানে রাখছেন, আল্লাহ কি দিবেন। আল্লাহ পাক এত ইজ্জত দিয়ে রাখছেন, আপনাদের দোয়াই আমার সম্ভব। আজকে এই এলাকায় যখন আসছি, রাস্তাও ছিল না বলতে গেলে। আজ আল্লাহর শুকর, একটা শহরের পরিবেশ তৈরি হয়েছে। আমি চাই এই এলাকার নাম আদর্শনগর। আমি চাই রসুলের আদর্শে এই নগরী যেন উজ্জীবিত হয়ে যায়, এলাকাবাসী যেন রসুলের আদর্শ আলা হয়ে যায়। আমি বয়ান করার জন্য বসি নাই, বয়ান হয়ে গেছে, সবাই অনেক দূরে যাবেন, রাত অধিক। মাইকের আওয়াজ যতদূর যায়, মা বোন সহ সবার কাছে দোয়া চাই। প্রতি মাসের দ্বিতীয় শুক্রবার এখানে ইজতেমা হয়। মাগরিব সারা রাত আমি এখানে বসে থাকি, বাহিরে কোনো প্রোগ্রাম করি না। আপনারা আসলে দেখবেন আমাদের ছাত্রগুলো কি পরিমাণ কান্না করে। ওদের চোখের পানি আশা করি বৃথা যাবে না। বাইতুল্লাহর গিলাফ ধরে ধরে বহু চোখের পানি ফেলেছে এই মাদ্রাসায় জায়গার জন্য, আশা করি বৃথা যাবে না। হয়তো একটু পেরেশানি আল্লাহ চান, দিলে তো দ্রুত দিতে পারেন। আল্লাহ মহব্বতের বান্দাদেরকে চান ওরা কান্না করুক। একটা বাচ্চা দেখেন না, শিশু বাচ্চা বারবার মাকে ডাকে, আম্মু আম্মু। মা তো শুনে কিন্তু সাড়া দেয় না। কেন? মায়ের কাছে আম্মু ডাক বড় মজা লাগে। মা চায় আরো ডাক, যত ডাকবে তত আমার দিল মজা হবে, আনন্দ পায়। এক পর্যায়ে যখন দেখি বাচ্চাটা আম্মু বলতে বলতে ডাকে সাড়া দেয় না, তখন মাটিতে পড়ে কান্না শুরু করে। চোখের পানি যখন ফেলা শুরু করে, তখন ওই মায়ের কলিজার মধ্যে মায়ার আগুন জ্বলে উঠে। সব কাজকর্ম ফালাইয়া ওই বাচ্চার কাছে মা দৌড়ায় বাচ্চাটারে কোলে নেয়, চুমু খায়। আমার আল্লাহ চায় যে আমার কোনো ছেলে নাই, মেয়ে নাই। আমি আল্লাহ কাউকে জন্ম দেই না, কারো থেকে জন্ম নেই নাই। আমি আল্লাহ বড় আদর করে বানাইছি মানুষ। আমি আল্লাহ চাই বান্দা তুই আমারে বারবার ডাক। আমি চাই বারবার চোখের পানি ফেলবি, কারণ চোখের পানি এত দামি। একটা সন্তান মা বাবার কাছে চোখের পানি ছাড়িয়ে ক্ষমা চাইলে মা বাবার মায়া বেড়ে যায়। ছাত্র কান্না করে শিক্ষকের কাছে ক্ষমা চাইলে চোখের পানি দেখলে মায়া বেড়ে যায়। আমার আল্লাহর মায়া কি কম? আমার আল্লাহর মায়া তো অনেক বেশি। আল্লাহ পাক বলেন এক ফোঁটা চোখের পানি দাম কত? রহমতের নবী বলেন ওই এক ফোঁটা চোখের পানি গালের নিচে যাওয়ার আগে আল্লাহর কুদরতি অন্তরে মায়ার জোশ আছে। আমার আল্লাহ বলে বান্দার কাঁদিস না, তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। একদিন এই ময়দানে আওয়াজ চলবে কোরআনের বাগানের আওয়াজ, কিন্তু এমন একটা দিন আসবে আমরা সব কবরবাসী হয়ে যাব। তিনটা সাদা কাপড়ের প্যাকেটে পরে থাকবো, এই দুনিয়ায় আর বেঁচে থাকা যাবে না। ভাই কাঁদবে যে আমার ভাই নাই, মা কাঁদবে আমার সন্তান নাই, বাবা চোখের পানি ছেড়ে কাঁদবে আমার সন্তান চলে গেল। আমার কে আম্মু বলে ডাকবে, কে আব্বু বলে ডাকবে, আর ডাকার মতো কেউ থাকবে না। এরে আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, রহমতের নবী এই উম্মতের জন্য কি পরিমাণ কান্না করেছে। আজ নবী নাই, ওই নবীর দিনের আমানত আমাদের হাতে।
এই কষ্ট করি আমি যদি শুধু ওয়াজ মাহফিল করি আর চুপচাপ ঘরে এসে ঘুমাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর আমার কিছুই তো করার দরকার হয় না, আমি আরো বাড়ি করতে পারি, আরো গাড়ি করতে পারি। কিন্তু না, এই মাদ্রাসা যখন হয় ভাড়া ঘরে, গ্যাস নাই, বাবুর্চি নাই, 2 বছর 9 থেকে 12 জন শিক্ষক, 3 বেলা বাসায় খাওয়াইতাম পাক করে। এভাবে কষ্ট করে 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 এই পর্যন্ত এমন অবস্থা। শুরু থেকে আল্লাহর শুকর, ওস্তাদদের বেতনও বাকি ছিল না, কিন্তু এই জমিন নেওয়ার পেরেশানির কারণে আজকে প্রায় 3-4 মাস ওস্তাদদের বেতন পর্যন্ত বাকি হয়ে গেছে। 1 মাসও বাকি ছিল না সে 11 সাল থেকে। অনেক কষ্ট করেছে, কিন্তু এই 2-3 মাস বাকি। এরপর আসাদাজায়ে কেরাম মেহনত কম করে না। মাগরিবের নামাজের আগে ছাত্রদের কান্না দোয়া, আবার গভীর রাতে তাহাজ্জুদে ছাত্রদের কান্নার আওয়াজ, চোখের পানি আর জিকির চলে। এরে আল্লাহর বান্দারা, আপনাদের কাছে শুধু দোয়া চাই, কিছুই চাই না। দোয়া থাকলে আল্লাহ যদি কবুল করেন সব রাস্তা ওপেন হয়ে যাবে। এরে পর্দার আড়ালে আম্মা জান, আল্লাহর কাছে দোয়া করবেন। আপনারা তো ভাগ্যবতী নারী, আজকে এখানে 11টা সন্তানের মাথায় পাগড়ি দেওয়া হলো হাফেজে কোরআন। আলহামদুলিল্লাহ। ওলামায়ে কেরাম কিন্তু এটাই চায়, এটাই জিন্দেগির কষ্টের ফসল, ঘামের ফল। আপনারা জানেন আমার ভাইরাও মাদ্রাসা নিয়ে আছেন। আসলে মাছ পানি ছাড়া থাকতে পারে না, ঠিক ওলামায়ে কেরাম ইলমের বাগানে না থাকলে মন ভালো লাগে না। আপনাদের কাছে দোয়া, আমার মা বাবার হায়াত যেন আল্লাহ বাড়ায় দেন, এমন একটা পরিস্থিতি যেন না আসে যে আমরা বাবা মা হারা অসহায়ের মতো ঘুরবো। চতুর্দিকে তুফান আর তুফান, মুসিবতের আক্রান্ত, কঠিন এক হালাত। মা বাবা যদি ঘরে বসে দোয়া করে, এটাই সব থেকে বড় অস্ত্র। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন আমার মা বাবাকে সুস্থ করেন, আমাদের মধ্যে ইখলাসের মুহাব্বত দান করেন। আল্লাহ পাক মাদ্রাসার উস্তাদ ছাত্র যারা সবাইকে আমানতদার মুখলিস খাদেম বানায় দেন। এবং এই এলাকাবাসীর জন্য দোয়া চাই, আল্লাহ তাদেরকেও দ্বীনের খাদেম বানায় দেন। এবং যারা আপনারা অনেক দূর থেকে, বাংলাদেশের এমন কোন জেলা মনে হয় নাই যেখান থেকে আল্লাহর বান্দারা এখানে আসে নাই। অনেকে সেই গতকাল রাত্রে আসে। যতটুকু পারি খেদমত করি, আপনারা দোয়া করবেন আল্লাহ পাক তাদেরকেও কবুল করেন। এই মুহাব্বত আল্লাহ দ্বীনের জন্য দায়ী ভাবে কবুল করেন। দোয়া করব আপনাদেরকে নিয়ে। এর আগে আপনারা একটু দিল যদি চায়, কষ্ট দিব না। মাদ্রাসার জন্য যদি কারো মনে চায়, দান সৎকার চাওয়াও সুন্নাত, দেওয়াও সুন্নাত। মনে চাইলে আপনারা যদি দিল খুলে, কাউকে আমি জোর করব না যে ইনশাআল্লাহ আমি এই জমিনের জন্য 1 স্কয়ার ফিট জায়গা 5100 টাকা। জুমার আগে আলহামদুলিল্লাহ অনেকে বলেছেন, লিখে ফেলেছে। একটু আগেও এক আল্লাহর বান্দা মাহফিলের জন্য দিয়েছেন, আর এক আল্লাহর বান্দা মোবাইলে লেখাইছেন। অনেকে দিয়েছেন মাহফিলের জন্য, জায়গার জন্য, আমরা লিখে রেখেছি। আবার নগদও দিয়েছেন। আল্লাহ সবার দান কবুল করেন।